ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। ক্লাস 10 কোষে দেখি 13 ভেদ। আগে ক্লাসে কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ কোশ্চেন নাম্বার 5 থেকে আলোচনা করছি। দেখো কোশ্চেন নাম্বার 5-এর প্রথম ম্যাথটি কী আছে। 5-এর ফার্স্ট ম্যাথ আছে এক্স ভ্যারাইজেজ ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভ্যারাইজেজ এক্স মাইনাস ওয়াই। এইটা আমাকে কী করতে হবে, প্রমাণ করতে হবে। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমেই যা দেওয়া আছে তা আমি লিখে ফেলছি। লিখব কি, প্রথমে প্রদত্ত এক্স ভ্যারাইজেজ ওয়াই ইমপ্লাইজ, এই যে ভ্যারাইজেজ সাইনটাকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হবে। লিখি এক্স সমান কে ওয়াই। এই যে কেটা হচ্ছে কি ধ্রুবক, লিখতে পারি কি, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। কে একটি কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমি লিখতে পারি, এবার ইমপ্লাইজ, এটাকে যদি আমি লিখি, এবার যেটা প্রমাণ করতে দেওয়া আছে, কি প্রমাণ করতে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাজ এক্স মাইনাস ওয়াই। তাই আমি একে লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। আমি যদি এই মানটাকে যদি ধ্রুবক দেখাতে পারি তাহলেই প্রমাণিত। তাহলে আমি এখানে লিখলাম কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান, এখানে এক্সের মান কত, কে ওয়াই প্লাস ওয়াই বাই কে ওয়াই মাইনাস ওয়াই সমান, যদি এখানে ওয়াইটা কমন নিয়ে নিই কী থাকছে, কে প্লাস ওয়ান বাই ওয়াইটা কমন নিলে কী থাকছে, কে মাইনাস ওয়ান। ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি পুরোটা ধ্রুবক, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এই পার্টটা পুরোটাই কি অশূন্য ধ্রুবক। তাহলে এখানে লিখব কি সমান অশূন্য ধ্রুবক, সমান অশূন্য ধ্রুবক। আমি লাস্টে কী লিখতে পারি, অতএব এক্স প্লাস ওয়াই ভ্যারাইজেজ এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। পরের ম্যাথটি কি দেওয়া আছে, এ ভ্যারাইজেজ ওয়ান বাই সি কমা সি ভ্যারাইজেজ ওয়ান বাই বি হলে দেখাই যে এ ভ্যারাইজেজ বি। একে আমাকে কি প্রমাণ করতে হবে, এ ভ্যারাইজেজ বি আমাকে প্রমাণ করতে হবে। দেখো এই ম্যাথটি কেমন করব। কোশ্চেন নাম্বার 2 আমি লিখে নিচ্ছি ম্যাথটি, প্রদত্ত এ ভ্যারাইজেজ ওয়ান বাই সি ইমপ্লাইজ, এই সাইনটাকে তুলতে হবে, একটা ধ্রুবক আসবে, এ সমান কে ওয়ান বাই সি। লিখতে হবে কি, যেখানে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আরেকটা কি দেওয়া আছে, আবার সি ভ্যারাইজেজ ওয়ান বাই বি ইমপ্লাইজ সি সমান কে টু বাই বি। লিখতে হবে কি, যেখানে কে টু অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাকে কি প্রমাণ করতে হবে, এ ভ্যারাইজেজ বি। তাই আমি লিখে ফেলছি এ বাই বি। যদি আমি লিখে ফেলি তাহলে এ বাই বি সমান, এবার এর মান বসাতে হবে আর কি বির মান বসাতে হবে। এবার এখানে তো বির মান নেই, তাহলে আমি যদি এটাকে সাইড চেঞ্জ করি তাহলে বিটাকে যদি এখানে নিয়ে আসি আর সিকে আমি এখানে নিয়ে আসতে পারি। তাই আমি লিখতে পারি কি, বি সমান কে টু বাই সি। তার মানে এবার আমি কি লিখতে পারি, বাই এর মান কত, কে ওয়ান বাই সি, বির মান কত, কে টু বাই সি। তো সমান কে ওয়ান বাই সি ক্রস এটা উল্টে যাবে, তাহলে কী হবে, সি বাই সি কে টু। তাহলে এখানে সি সি কেটে যাচ্ছে, সমান থাকছে কি কে ওয়ান বাই কে টু।
তাহলে এটা পুরোটা কি হচ্ছে ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি কি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক। তাহলে লাস্টে আমি কি লিখব, অতএব এ ভ্যারিজেজ বি প্রমাণিত। পরের ম্যাথটি দেখো, কোশ্চেন নাম্বার 5-এর 3 এর ম্যাথটি কেমন আছে, কি হবে দেখো, যদি এ ভ্যারিজেজ বি কমা বি ভ্যারিজেজ 1/c এবং সি ভ্যারিজেজ ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমেই আমি লিখে নিচ্ছি কি প্রদত্ত এ ভ্যারিজেজ বি, অতএব তাহলে এ সমান k1b, আর কি দেওয়া আছে বি ভ্যারিজেজ 1/c, অতএব বি সমান k2 1/c, আর কি দেওয়া আছে সি ভ্যারিজেজ ডি, অতএব সি সমান k3d, অতএব যেখানে k1, k2, k3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাকে কি প্রমাণ করতে হবে, আমাকে এখানে দেখাতে হবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক। তাই প্রথমে লিখছি কি এ সমান k1b সমান, এবার বি এর মানটা বসাই, বি এর মান কত k2 1/c সমান, এখানে বি এর মানটা কত দেওয়া আছে বসিয়ে দিই, k2 1/c সমান, এবার দেখো এখানে সি আছে, সি এর মান দেওয়া আছে কত c3d, তাই আমি এখানে মানটা বসিয়ে দিই k2 মাল্টিপ্লাই 1/k3d, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে k2/k3 ইন্টু 1 মাল্টিপ্লাই 1/d। এবার এটা হচ্ছে কি ধ্রুবক, এটা পুরোটাই ধ্রুবক, তাহলে আমি এখানে কি লিখতে পারি, সরি k3, এখানে একটা k1 ছিল, এখানে k1 ছিল, k1 এটা বাদ পড়ে গেছিলো, এখানে একটা করে k1 ছিল, k1টা লেখা হয়নি, k1 এখানেও k1, তাহলে এই পার্টটি পুরোটাই ধ্রুবক, তাহলে আমি কি লিখতে পারি সমান k মাল্টিপ্লাই 1/d, এই কেটা আমি কোথা থেকে পেলাম, এই যে পুরো ধ্রুবকটাকে আমি কি ধরেছি কে, তা লিখে ফেলি, যেখানে কে সমান k2 k1/k3, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব দিয়ে আমি কি লিখতে পারি, অতএব এ ভ্যারিজেজ 1/d, তাহলে এটা কী সম্পর্কে আছে এ আর ডি ব্যস্ত ভেদ সম্পর্কে আছে, তাহলে আমি লিখছি অতএব এ ও ডি পরস্পর ব্যস্ত ভেদে আছে। কোশ্চেন নাম্বার 5-এর 4-এর ম্যাথটি কী আছে, এক্স ভ্যারিজেজ ওয়াই কমা ওয়াই ভ্যারিজেজ জেড এবং জেড ভ্যারিজেজ এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক লিখি বা সম্পর্ক নির্ণয় করি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব, প্রথমে কি লিখব প্রদত্ত এক্স ভ্যারিজেজ ওয়াই, অতএব তাহলে এক্স সমান কী হচ্ছে k1y, তো ইমপ্লাইজ k1 সমান y/,
এক্স বাই ওয়াই। আবার কী দেওয়া আছে, ওয়াই ভ্যারিজ এর জেড, অতএব ওয়াই সমান কী হবে কে টু জেড। তো ইমপ্লাইজ কে টু সমান ওয়াই বাই জেড। আর কি দেওয়া আছে, জেড ভ্যারিজেজ এক্স, অতএব জেড সমান কে থ্রি এক্স ইমপ্লাইজ কে থ্রি ইকুয়ালস টু জেড বাই এক্স। এবার এখানে কী লিখতে হবে, যেখানে কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাকে কি বলেছে, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। এই যে তিনটি ভেদ ধ্রুবকের মধ্যে কি সম্পর্ক আছে আমি লিখে ফেলছি, কি কে ওয়ান কে টু কে থ্রি সমান, কে ওয়ানের মান কত আছে পেলাম এক্স বাই ওয়াই ইন্টু কে টুর মান কত আছে ওয়াই বাই জেড, কে থ্রি এর মান কত আছে জেড বাই এক্স। জেড জেড কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই বাই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে পুরার মান কত ওয়ান। তাহলে লিখতে পারি কি, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল ওয়ান। তাহলে কী হলো, ভেদ ধ্রুবক তিনটির গুণফল ওয়ান। এবার কোশ্চেন নাম্বার 6 এর ম্যাথ 6-এ কী আছে, এক্স প্লাস ওয়াই ভ্যারাইজেজ এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে নাম্বার ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজেজ এক্স ওয়াই। প্রথম ম্যাথ 3, এটা আমাকে সলভ করতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো কেমনভাবে সলভ করছি। প্রথমে কি দেওয়া আছে, প্রদত্ত এক্স প্লাস ওয়াই ভ্যারাইজেজ এক্স মাইনাস ওয়াই, এটাকে আমি সলভ করছি। প্রথমে আমি এই সাইনটাকে তুলব, তো ইমপ্লাইজ এক্স প্লাস ওয়াই সমান কে এক্স মাইনাস ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার করব কি, এক্স প্লাস ওয়াই সমান এই কেটা প্রত্যেকের সাথে গুণ হবে, এক্স মাইনাস কে ওয়াই। আমি এক্সগুলোকে একদিকে নিচ্ছি আর ওয়াইগুলোকে আমি একদিকে নিচ্ছি। ওয়াই মাইনাস, এখানে দিতে গেলে কী হবে প্লাস কে ওয়াই সমান কে এক্স, এই এক্সটা এদিকে আসবে মাইনাস এক্স, ইমপ্লাইজ ওয়াই কমন নিলে কী হচ্ছে ওয়ান প্লাস কে, এখানে এক্স কমন নিলে কী হচ্ছে কে মাইনাস এক্স, ইমপ্লাইজ ওয়াই সমান কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান মাল্টিপ্লাই এক্স। এটাকে আমি নাম্বার ওয়ান ইকুয়েশান দিচ্ছি। এবার আমাকে কী প্রমাণ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজেজ এক্স ওয়াই। আমি যদি এই যে পুরো ধ্রুবকটাকে যদি আমি কে ওয়ান ধরে নিই তাহলে কী হবে, ইমপ্লাইজ ওয়াই সমান কে ওয়ান এক্স। তাহলে পাশে আমাকে কী লিখতে হবে, যেখানে কে ওয়ান সমান কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, অশূন্য ভেদ ধ্রুবক। এটাকেই আমি নাম্বারিং করছি নাম্বার ওয়ান ইকুয়েশন। এবার আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। যদি আমি এটাকে ধ্রুবক দেখাতে পারি তাহলেই আমার প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত পেয়েছি, ওয়াই এর মান পেলাম ওয়াই সমান কে ওয়ান এক্স, তাহলে ওয়াই এর জায়গায় কী লিখব
k1x এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি লিখছি x মাল্টিপ্লাই k1x সমান এক্স স্কোয়ার প্লাস k1 স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার k1। এখান থেকে আমি যদি এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার কমন যাওয়ার পরে k1 এক্স স্কোয়ার প্লাস 1 বাই k1, নিচে থাকছে কি এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এই পুরো পার্টটা কি ধ্রুবক। তাহলে আমি লিখতে পারি কি সমান অশূন্য ধ্রুবক। তাহলে অতএব পাশে এখানে তোমরা লিখেও দিতে পারো, অতএব ওয়াই সমান k1x। এবার লাস্টে শেষে আমি কি লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারাইজ এক্স ওয়াই প্রমাণিত। এবার নাম্বার 2 এর ম্যাথ কী আছে, নাম্বার 2 প্রমাণ করতে বলেছে কি এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 ভ্যারাইজ এক্স টু দি পাওয়ার 3 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3। তো আমি এখানে লিখে নিচ্ছি কি এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 বাই এক্স টু দি পাওয়ার 3 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3। একইভাবে এখানে ওয়াইয়ের মানটি বসাচ্ছি সমান এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়াইয়ের মান কত পাশে লিখে দিচ্ছি কি ওয়াই সমান k1x। তাহলে ওয়াইয়ের জায়গায় কত লিখব k1x, যেহেতু কিউব আছে তাহলে লিখব কিউব এক্স টু দি পাওয়ার 3 মাইনাস k1x এর হোল টু দি পাওয়ার 3 বাই এক্স টু দি পাওয়ার 3 প্লাস k1 টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস k1 টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 3। এক্স টু দি পাওয়ার 3 কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস k1 টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 3 কমন নেওয়ার পর কী হচ্ছে 1 মাইনাস k1 টু দি পাওয়ার 3 কেটে যাচ্ছে। তাহলে এই পুরো পার্টটি কি ধ্রুবক সমান ধ্রুবক। অতএব এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 ভ্যারাইজ এক্স টু দি পাওয়ার 3 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3 কী হবে প্রমাণিত। নাম্বার 4 এর ম্যাথটি কী আছে, নাম্বার 3 এর ম্যাথটি কী আছে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারাইজ পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো একইভাবে এই ম্যাথটি কেমনভাবে সলভ করছি, নাম্বার 3 একইভাবে এখানেও লিখে নিচ্ছি কীভাবে এ এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই সমান এ এক্স প্লাস বি, ওয়াই এর মান কত আছে লিখে নিচ্ছি ওয়াই সমান k1x। অতএব তাহলে ওয়াইয়ের জায়গায় কী লিখব k1x বাই পি এক্স প্লাস কিউ k1x। এখানে আমি এক্স কমন নিয়ে নিচ্ছি, এ প্লাস বি k1 বাই এক্স কমন নেওয়ার পর পি প্লাস কিউ k1। এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এই পুরো পার্টটি কি ধ্রুবক, তাহলে লিখতে পারি কি সমান ধ্রুবক। তাহলে অতএব দিয়ে আমি কি লিখতে পারি এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারাইজ পি এক্স প্লাস কিউ ওয়াই প্রমাণিত।